ফিলিস্তিনি ইসরায়েলের নৃশংস আক্রমণের মধ্যে সৌদি আরব কেন ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে? মুসলিম বিশ্বের অন্যতম শীর্ষ শক্তি কিভাবে ফিলিস্তিনের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে? এটি কি শুধুমাত্র ভূ রাজনৈতিক কৌশল, নাকি সৌদি আরব আর ইসরায়েলের গোপন উদ্দেশ্য রয়েছে? মধ্যপ্রাচ্যে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী। একদিকে গাজার আকাশে প্রতিনিয়ত বোমা বর্ষণ চলছে, ফিলিস্তিনিদের ওপর নৃশংসতার পারদ চূড়ান্তে পৌঁছেছে, আর অন্যদিকে সৌদি আরব এবং ইসরায়েল এক অদ্ভুত চুক্তির দিকে এগোচ্ছে, যেখানে তাদের সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া জোরদার হচ্ছে। হারেসের একটি প্রতিবেদন অনুযায়ী সৌদি আরব এখন এই চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক এবং নিরাপত্তা সম্পর্ক আরও গভীর করতে চাইছে। কিন্তু প্রশ্ন হলো, সৌদি আরব কেন এমন একটি মুহূর্তে ইসরায়েলের পাশে দাঁড়াচ্ছে যখন ফিলিস্তিনের জনগণ চরম নির্যাতনের শিকার? এটি একটি অদ্ভুত রাজনৈতিক কৌশল, যে কৌশলের লক্ষ্য শুধু ইসরায়েল নয়, বরং পুরো অঞ্চলের শক্তির ভারসাম্যকে নতুন করে গড়ে তোলা। আলোচনার সাথে জড়িত সূত্রগুলি জানিয়েছে, সৌদি আরব ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য ইসরায়েলের স্পষ্ট স্বীকৃতির দাবি থেকে পিছিয়ে গেছে। এর পরিবর্তে দুই পক্ষ এক অস্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছে, যেখানে তারা বলেছে যে তারা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যাবে। ইসরায়েলি ওয়েবসাইট অনুযায়ী সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতির বিষয়ে কোনো ব্যক্তিগত আগ্রহ নেই। তিনি শুধুমাত্র চুক্তি বাস্তবায়ন করতে দেশের ভিতরে রাজনৈতিক ও ধর্মীয় সমর্থন নিশ্চিত করার জন্য এই বিষয়ে কিছু অগ্রগতি দেখতে চান। আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর ইসরায়েল এবং সৌদি আরবের মধ্যে আলোচনা আরও জোরালো হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমারের মাধ্যমে এই আলোচনা পরিচালনা করছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এই আলোচনায় মধ্যস্থতা করছে। প্রেসিডেন্ট জো বাইডেন এবং হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সৌদি আরব এই চুক্তির অংশ হিসেবে প্রতিরক্ষা চুক্তি এবং উন্নত আমেরিকান অস্ত্র ব্যবস্থা পেতে পারে। এই আলোচনা একটি দ্বি-পর্যায় চুক্তির দিকে এগোচ্ছে। প্রথম ধাপে হামাস ইসরায়েলি দখলদারিত্বে বন্দী ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে, বিশেষ করে নারী, বয়স্ক এবং অসুস্থ বন্দীদের। গাজা যুদ্ধ কিছুদিনের মধ্যে থামবে এবং ইসরায়েল ধীরে ধীরে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে। দ্বিতীয় ধাপে ইসরায়েল এবং সৌদি আরব তাদের সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তি করবে। সৌদি আরব ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে একটি জোট গড়ে গাজা পুনর্গঠনে সহায়তা করবে এবং ইসরায়েলি দখলদারিত্বের দক্ষিণ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে।